তোমরা খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আমরা এই চ্যাপ্টার 1 রিলেটেড টপিক আরও কিছু খুব ভেরি সুন আমরা আনতে চলেছি। তো তোমরা প্লিজ তোমাদের সঙ্গে যেমন আমরা খাটছি আমাদের সঙ্গেও তোমরা প্লিজ থেকো। তো এটা তোমাদের কাছে আমার আর্নেস্টলি রিকোয়েস্ট। তো প্লিজ তোমরা এই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করো। হাই, দিস ইজ নীলাদ্রি। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্লাসেস উইথ নীলাদ্রি। তো আজকে আমরা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার নিয়ে একটু ডিসকাস করব। তো আমরা কিভাবে পড়াশোনাটা করব তার একটা তোমাদের রোড ম্যাপ একটু আলোচনা করে দিই। তো আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট করার মেন রোড ম্যাপ হচ্ছে আমাদের ফার্স্টে এনসিইআরটি বুকটা প্রপারলি কিন্তু ভালো করে গো থ্রু করতে হবে এবং খুব মন দিয়ে কিন্তু এনসিইআরটি বুকটা আমাদের ভালো করে গো থ্রু কিন্তু আমাদের এনসিইআরটি বুকটা করতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে রেফারেন্স বইগুলো হয় সেই রেফারেন্স বইগুলোকে পড়তে হবে, তার সাথে কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে হবে, আর কিছু ডাউটস আমাদের যেগুলো রয়েছে সেই ডাউটসগুলোকে ভালোভাবে সলভ করতে হবে। যত রকমের ডাউটস হয় সেই ডাউটসগুলোকে সলভ করতে হবে। তার সাথে কিছু স্যাম্পল পেপার আর পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কিছু আমাদের সলভ করতে হবে। আর তার সাথে এক্সামের আগে ভালো করে একদম মানে ঝকঝকেভাবে রিভিশনটা কিন্তু আমাদের করতে হবে। তো চলো আমরা আজকে এখন শুরু করি যে আমাদের এই চ্যাপ্টারের প্রথম যে আমাদের টপিকটা সেটা আমরা তোমাদেরকে ডিসকাস করা শুরু করছি। দেখো আজকে আমরা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে একটু স্টাডি করছি। তাহলে দেখো আজকে আমরা যেটা এখন ফার্স্টে তোমাদেরকে এই ফার্স্ট চ্যাপ্টার কেমিক্যাল রিয়াকশন আর কেমিক্যাল ইকুয়েশন নিয়ে আমরা তোমাদেরকে পড়াচ্ছি। তো এই জায়গাটা আমরা বোর্ডে একটু পরে বোঝাবো, কিন্তু তার আগে আমাদের এনসিইআরটি বই থেকে কিভাবে কি স্টাডি করতে হবে সেটা আমরা একবার এক ঝলক দেখে নিই। দেখো মানে এখানে যেটা আমাদের বলছে যে আমাদের প্রত্যেক দিনের ডেইলি লাইফে কখন কি সিচুয়েশনস ঘটে, কীভাবে কী কেমিক্যাল রিয়াকশানস আমাদের ডেইলি লাইফের সঙ্গে জড়িত। তো তার দু একটা এক্সাম্পলস, যেমন ধরো রুম টেম্পারেচারে আমাদের ডিউরিং সামার মিল্ক যদি আমরা রেখে দিই, সেটা মিল্ক ইজ লেফট অ্যাট রুম টেম্পারেচার ডিউরিং সামার্স। তারপর হচ্ছে গ্রেপস গেট ফার্মেন্টেড, মানে গ্রেপসগুলো যেরকমভাবে আমাদের ফার্মেন্টেশন হয় বা ফার্মেন্ট করে। তারপর একটা হচ্ছে ফুড ইজ কুকড, খাবার রান্না হচ্ছে বা ফুড কুক করা হচ্ছে সেইটা। রেসপিরেশন, আরটা হচ্ছে যে আমাদের বডিতে যে ডাইজেশন হয় সেটাও কিন্তু আমাদের কেমিক্যাল রিয়াকশানের কিন্তু এক্সাম্পল। আর কেমিক্যাল রিয়াকশান কাকে বলে? কেমিক্যাল রিয়াকশান হচ্ছে তোমার দ্য চেঞ্জ অফ ওয়ান আর মোর সাবস্টেন্সেস ইন্টু আদার সাবস্টেন্সেস হ্যাভিং ডিফারেন্ট কম্পোজিশন অ্যান্ড ডিফারেন্ট প্রপার্টিজ ইজ কল্ড কেমিক্যাল রিয়াকশান। মানে হচ্ছে যে একটা বা তার বেশি সাবস্টেন্স থেকে আমরা অন্য সাবস্টেন্সে কনভার্ট করব, যাতে মানে তাদের কম্পোজিশন এবং প্রপার্টিজ দুটোই কিন্তু আমাদের সাইমালটেনিয়াসলি চেঞ্জ হবে এবং নতুন সাবস্টেন্স তৈরি হবে। তাকেই আমরা বলবো হচ্ছে কেমিক্যাল রিয়াকশান। কেমিক্যাল রিয়াকশানে যারা টেক পার্ট করে তাদেরকে আমরা বলি হচ্ছে রিয়াক্ট্যান্ট, বা যারা পার্টিসিপেট করে তাদেরকে বলি রিয়াক্ট্যান্ট। আর যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট। এবং এই জিনিসগুলো তোমরা কিন্তু নোট করে নিতে পারো। একটা কেমিক্যাল রিয়াকশানে আমাদের কিন্তু রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট দুজনেই আমাদের থাকে। রিয়াক্ট্যান্টকে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখি, প্রোডাক্টকে আমরা রাইট হ্যান্ড সাইডে লিখি। রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের মাঝে একটা অ্যারো থাকে এবং সেটাকে আমরা পরে বোর্ডে দেখিয়ে দিচ্ছি। আর রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের মাঝে অ্যারো তো আমরা দেবই, এবং সেখানে যদি কোনো কন্ডিশনস লাগে, ধরো লাইক টেম্পারেচার, প্রেসার, হ্যাঁ কোনো ক্যাটালিস্ট, কোনো প্রোমোটার, সেগুলো কিন্তু আমরা দিতে হবে একটা রিয়াকশন চলাকালীন। এবং প্রোডাক্টে যদি আমাদের কোনো গ্যাসিয়াস প্রোডাক্ট ফর্ম হয় তাহলে আমরা আপওয়ার্ড অ্যারো দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করব যে গ্যাসটা ইভলভ হবে। তো চলো আমরা একটা এক্সাম্পলস দিয়ে কেমিক্যাল রিয়াকশনটা ভালো করে বুঝি। তো সেটা হচ্ছে যে দেখো এখানে একটা এক্সাম্পলস আমাদের বোঝানো হয়েছে। এই অ্যাক্টিভিটিতে যেটা আমাদের বোঝাচ্ছে যে ক্লিন এ ম্যাগনেসিয়াম রিবন অ্যাবাউট 3-4 সেন্টিমিটার লং বাই রাবিং উইথ স্যান্ড পেপার। একটা ম্যাগনেসিয়াম রিবন যেটা 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা, এরকম একটা ম্যাগনেসিয়াম রিবনকে স্যান্ড পেপার নিয়ে ভালো করে আমরা রাব করে নেব এবং তারপরে টংস দিয়ে আমরা ওই ম্যাগনেসিয়াম রিবনটাকে ভালো করে ধরবো এবং ধরে সেটাকে আমাদের স্পিরিট ল্যাম্প বা বার্নারের মধ্যে, যেখানে আমাদের ওটাকে বার্ন করাবো বা পোড়াবো, এবং সেখান থেকে যে অ্যাশটা পাবো বা ছাইটা পাবো সেটা কিন্তু আমাদের ওয়াচ গ্লাসের মধ্যে আমরা রাখবো। এবং এই ম্যাগনেসিয়াম রিবন যেটা আমাদের নিয়েছিলাম সেটাকে আমরা কিন্তু যতটা দূর সম্ভব আমরা আমাদের চোখ থেকে কিন্তু একটু দূরেই রাখবো। এবং আমরা আমাদের অবজারভেশন কি দেখতে পাবো, এবং অবজারভেশনে যেটা আমরা দেখতে পাবো যে যখনই আমাদের ম্যাগনেসিয়াম বার্ন করবে মানে তখন ড্যাজলিং হোয়াইট লাইট ফ্লেম ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু আমাদের ফর্ম হবে। ড্যাজলিং হোয়াইট ফ্লেম ম্যাগনেসিয়াম অক্সাইড বা MgO এটা কিন্তু ফর্ম হবে। এবং এখানে আমাদের এটা কেন ফর্ম হচ্ছে, তার কারণ ম্যাগনেসিয়াম
অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করে এই ম্যাগনেসিয়াম অক্সাইড কম্পাউন্ড কিন্তু ফর্ম করেছে। তাহলে চলো আমরা আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে একটু স্টাডি করে নিই। আমরা ফার্স্টে দেখো যেটা করছি সেটা হচ্ছে কিছুটা জিঙ্ক গ্র্যানিউলস নিচ্ছি আমাদের কনিক্যাল ফ্লাস্ক বা টেস্ট টিউবের মধ্যে, তার মধ্যে ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ডাইলুট সালফ্রিক অ্যাসিড কিন্তু অ্যাড করছি এবং আমরা কিন্তু সেটাকে খুব কেয়ারফুলি আমরা হ্যান্ডেল করছি। এবং তাতে আমরা কি দেখতে পাবো, এবং তাতে আমরা দেখতে পাবো যে কনিক্যাল ফ্লাস্ক বা কনিক্যাল ফ্লাস্কটাকে যদি আমরা টাচ করি তাহলে Zn+2HCl জিঙ্কের সঙ্গে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন হবে, সেখান থেকে জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে আর তার সাথে কিন্তু হাইড্রোজেন গ্যাস ইভলভ করবে। ঠিক আছে, চলো আমরা কেমিক্যাল রিয়াকশনের বরাবর কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নিই। তো ক্যারেক্টারিস্টিক্সগুলোর মধ্যে যেগুলো আমাদের রয়েছে সেগুলো হচ্ছে 4 রকমের ক্যারেক্টারিস্টিক্স। চেঞ্জ ইন স্টেট, কী স্টেট চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইন কালার, কী কালার চেঞ্জ হচ্ছে, কী গ্যাস ইভলভ করছে দ্যাট ইজ ইভলিউশন অফ গ্যাস, আর কতটা পরিমাণ টেম্পারেচার চেঞ্জ হচ্ছে দ্যাট ইজ চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে দেখো চেঞ্জ ইন স্টেট, চেঞ্জ ইন কালার, ইভলিউশন অফ গ্যাস, আর একটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে দেখো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইভলিউশন অফ গ্যাস। তো ইভলিউশন অফ গ্যাসের আন্ডারে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো FeS, FeS হচ্ছে সলিড প্লাস H2SO4 ডাইলিউট অ্যারো দিলাম, তাহলে FeSO4 প্লাস H2S। H2S গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড যে গ্যাসটা ইভলভ হচ্ছে। এবং এই হাইড্রোজেন সালফাইডের একটা ক্যারেক্টারিস্টিক স্মেল আছে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে রোটেন এগ স্মেল। আর ফেরাস সালফেট সলিউশন যেটা অ্যাকোয়াস সলিউশন, ওই জন্য আমরা দেখো AQ লিখলাম। ঠিক আছে, এটাকে ফেরাস সালফেট বলছি। ফেরাস সালফেট আর হাইড্রোজেন সালফাইড যেটা রোটেন এগ স্মেলের গ্যাস কিন্তু ইভলভ হচ্ছে। এখানে রিয়াক্ট্যান্ট হচ্ছে ফেরাস সালফাইড আর সালফিউরিক অ্যাসিড দ্যাট ইজ ডাইলুট সালফিউরিক অ্যাসিড, আর প্রোডাক্ট হচ্ছে ফেরাস সালফেট অ্যাকোয়াস সলিউশন, তার সাথে ইভলভ হচ্ছে রোটেন এগ স্মেলের হাইড্রোজেন সালফাইড গ্যাস। এবার আমরা আমাদের পরের যে ক্যারেক্টারিস্টিক্সটা দেখে নিই সেটা হচ্ছে চেঞ্জ ইন কালার। চেঞ্জ ইন কালারে হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি 2Pb3O4, এটা হচ্ছে আমাদের সলিড, এটা হচ্ছে রেড লেড অক্সাইড। এখানে যদি আমরা হিট দিই, এটা হচ্ছে হিটের সাইন, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 6PbO প্লাস O2। 6PbO হচ্ছে ইয়েলো লেড মোনোঅক্সাইড, আর তার সাথে অক্সিজেন গ্যাস, আর এটা হচ্ছে তোমার সলিড স্টেট। তাহলে এখানেও দেখো আমাদের রেড লেড অক্সাইড, তাকে হিট দিয়ে আমরা পেলাম ইয়েলো কালারের লেড মোনোঅক্সাইড, আর তার সাথে অক্সিজেন গ্যাস ইভলভ হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো কালার যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে লাল কালার থেকে ইয়েলো কালার বা রেড কালার থেকে ইয়েলো কালার কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। তাহলে চলো এবার আমরা আমাদের আরেক পরের ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ফর্মেশন অফ প্রেসিপিটেট। ফর্মেশন অফ প্রেসিপিটেটে আমরা কি দেখব? ফর্মেশন অফ প্রেসিপিটেট হচ্ছে একটা এক্সাম্পল, চলো আমরা আলোচনা করি। AgNO3, AgNO3 হচ্ছে অ্যাকোয়াস AQ, এটা হচ্ছে সিলভার নাইট্রেট প্লাস NaCl, এটাও হচ্ছে অ্যাকোয়াস, এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখান থেকে আমরা পাবো AgCl। দেখো প্রেসিপিটেট পড়ছে তার জন্য ডাউনওয়ার্ড অ্যারো, যেটা সিলভার ক্লোরাইড। আর এটার রং হচ্ছে তোমার হোয়াইট বা সাদা, আর এটা হচ্ছে সলিড স্টেট বিলং করছে। তার সাথে আমরা পাবো হচ্ছে NaNO3 দ্যাট ইজ সোডিয়াম নাইট্রেট, এটাও অ্যাকোয়াস। তাহলে কি হলো? সিলভার নাইট্রেট তার সাথে সোডিয়াম ক্লোরাইডের রিয়াকশান হয়ে সিলভার ক্লোরাইডের হোয়াইট প্রেসিপিটেট পড়ছে, কার্ডি হোয়াইট প্রেসিপিটেট পড়ছে, যেটা কিনা একদম AgCl বা সিলভার ক্লোরাইড, তার সাথে আমাদের সোডিয়াম নাইট্রেটের অ্যাকোয়াস সলিউশন তৈরি হচ্ছে। চলো আমরা আমাদের পরের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ অফ ফিজিক্যাল স্টেট নিয়ে আলোচনা করছি। চেঞ্জ অফ ফিজিক্যাল স্টেটের একটা এক্সাম্পল চলো দেখি। NH3 হচ্ছে গ্যাস, যেটাকে আমরা বলি অ্যামোনিয়া, প্লাস HCl ও কিন্তু গ্যাস, যেটা হাইড্রোজেন ক্লোরাইড।
সেখান থেকে আমরা পাবো NH4Cl সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা হোয়াইট পাউডার। তাহলে দেখো এখানে এটা আমাদের রুম টেম্পারেচারে রিয়াকশনটা হবে। NH3 গ্যাস, অ্যামোনিয়া, HCl গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড রুম টেম্পারেচারে আমাদের প্রোডাক্ট দিচ্ছে NH4Cl সলিড মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা কিনা হোয়াইট পাউডার। এক্ষেত্রে বলে রাখি দুটো গ্যাসিয়াস স্টেটের সাবস্টেন্স থেকে একটা সলিড স্টেটের সাবস্টেন্স পাচ্ছি, তার মানে ফিজিক্যাল স্টেট কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। চলো আমরা আমাদের কিছু কেমিক্যাল সিম্বলস নিয়ে একটু তোমাদের মানেগুলো বলে দিই। হিটকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে একটা ডেল্টা সাইন বা ট্রায়াঙ্গেল সাইন দিয়ে, এটা হচ্ছে হিটের সাইন। অ্যাকোয়াস সলিউশনকে লিখি AQ, প্রেসিপিটেটকে লিখি PPT ডট অর ডাউনওয়ার্ড অ্যারো, সলিডকে S, লিকুইডকে L, গ্যাসকে G, আর গ্যাস ইভলভকে আমরা লিখবো হচ্ছে আপওয়ার্ড অ্যারো। তো চলো আমরা আমাদের এখন যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের এইটা দেখবে আমাদের ইউটিউব সেকশনেতে দেওয়া ছিল যে কিছু ব্যালেন্সিং করতে দেওয়া, তো তার ব্যালেন্সিংয়ের উত্তরগুলো আজকে বলে দিচ্ছি এবং অবশ্যই এটা কিন্তু আমাদের চ্যাপ্টার 1 রিলেটেড। তো ব্যালেন্সিংয়ের দেখো মানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই যে এইভাবেই করতে হবে বা ওভাবে করতে হবে। ব্যালেন্সিংটা আমাদের ট্রায়াল মেথড ইউজ করেই করতে হয় এবং অবশ্যই আমরা কেমিক্যাল ইকুয়েশন কেন ব্যালেন্স করি, তার কারণ ল অফ কনজারভেশন অফ মাসকে মেনটেন করার জন্য। তাই জন্যই হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করে কিন্তু আমাদের এই ব্যালেন্সিংটা আমাদের অবশ্যই করতে হবে ল অফ কনজারভেশন অফ মাসকে মেনটেন করার জন্য। চলো আর সময় নষ্ট করবো না, তোমাদেরকে আমরা অ্যান্সারগুলো আজকে প্রোভাইড করে দিচ্ছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখে নিও এবং কপি করে নিও। দেখে নাও, ফার্স্টে ছিল হচ্ছে MnO2। তো MnO2 থেকে আমাদের যদি মানে MnO2 সঙ্গে আমাদের 4টে HCl লাগছে, 4 HCl, তাহলে MnCl2 তার সাথে 2H2O তৈরি হচ্ছে, তার সাথে Cl2 তৈরি হচ্ছে। কার্বনের সাথে হচ্ছে আমাদের 2H2SO4, এটা আমাদের তোমাদের 2 নম্বরটা বলছি। কার্বনের সাথে 2H2SO4 দিলে হচ্ছে CO2, তার সাথে 2H2O আর 2SO2 তৈরি হচ্ছে। এখানে দেখো H2SO4 মানে যেমন দেখো আমি তোমাকে একটা ব্যালেন্স বলে দিচ্ছি বুঝিয়ে, কার্বন একটা, এখানে কার্বন একটা, এখানে দেখো হাইড্রোজেন 4টে, এখানে দেখো হাইড্রোজেন 4টে, এখানে দেখো সালফার 2টো, এখানে দেখো সালফার 2টো, এখানেও অক্সিজেন 8টা, এ দেখো এখানে দুটো 4টে, দুটো 6টা অক্সিজেন, দুটো 8টা অক্সিজেন। আগেরটা একবার বলে দিই, ম্যাঙ্গানিজ একটা, অক্সিজেন 2টো, হাইড্রোজেন হচ্ছে 4টে, হাইড্রোজেন হচ্ছে 2 দুগুণে 4টে, ক্লোরিন 4টে, দুটো 4টে ক্লোরিন। দেখো 3 নম্বরটা এবার আমরা বলে দিই Pb3O4, দেখো লেড 3টে, এখানে লেড 3টে, অক্সিজেন 4টে, অক্সিজেন 4টে, 8টা হাইড্রোজেন, 4 দুগুণে 8টা হাইড্রোজেন, 8টা ক্লোরিন, তো 3 দুগুণে 6টা, দুটো 8টা ক্লোরিন। 4 নম্বরে দেখো 4টে নাইট্রোজেন, 12টা হাইড্রোজেন, 4 3-এ 12টা হাইড্রোজেন, 6 দুগুণে 12টা হাইড্রোজেন, 10টা অক্সিজেন, 5 দুগুণে 10টা অক্সিজেন, 4টে অক্সিজেন, 6টা অক্সিজেন, টোটাল 10টা অক্সিজেন। 5 নম্বরে এসো, দুটো নাইট্রোজেন, 6টা হাইড্রোজেন, 3 দুগুণে 6টা হাইড্রোজেন, অ্যান্ড লাস্ট 3টে Fe, 8টা হাইড্রোজেন, 4 দুগুণে 8টা, 4 দুগুণে 8টা হাইড্রোজেন, 4টে অক্সিজেন। তো এই ছিল দেখো আজকে আমাদের ভিডিও। তো তোমাদের যদি এই ভিডিও খুব ইনফরমেটিভ মনে হয় এবং তোমরা যদি সত্যি এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারো, তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এই যা কিছু আজকে আমরা শেখালাম সেগুলো কপিতে নোট ডাউন করো। আর আমাদের অফিসিয়াল মানে এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, তার লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকছে। তোমরা খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আমরা এই চ্যাপ্টার 1 রিলেটেড টপিক আরও কিছু খুব ভেরি সুন আমরা আনতে চলেছি। তো তোমরা প্লিজ তোমাদের সঙ্গে যেমন আমরা খাটছি, আমাদের সঙ্গেও তোমরা প্লিজ থেকো। তো এটা তোমাদের কাছে আমার আর্নেস্টলি রিকোয়েস্ট। তো প্লিজ তোমরা এই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করো আর তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।